নমস্কার, আমি দিয়া মণ্ডল চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো আমি দাদাদের বাড়ি আসলাম, তো দেখছি দাদা মন্দির পরিষ্কার করছে। তো সেটা নিয়ে আজকে ব্লগ ভিডিওটা থাকবে। আমার দাদা সারাদিন কী করে সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখো, প্রথমে দাদা ঝাড়ু দিচ্ছে, দিয়ে মন্দিরটা পুরো পরিষ্কার করে নেবে। তো সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করব। তারপরে এখানে দেখো তোমার ঠাকুরের থালা বাসনগুলো রেখেছে, তো সেটাও পরিষ্কার করে নেবে। সবটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো ওর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার দেখো পুরো মন্দিরটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে, মানে মুছে নিচ্ছে। তো তারপরে দেখো দাদা পুরো মন্দিরটা ঝাড় দিয়ে নিয়েছে, লেচাটা এক সাইডে রেখে দিল। তারপরে বালতিতে পরিষ্কার জল নিয়ে চলে এসেছে মন্দিরটা মুছবে বলে। তো কত সুন্দরভাবে মন্দিরটা মুছছে দেখো দাদা। তো আমি সেটাই তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করছি। তো খুব সুন্দরভাবে মন্দিরটা মুছে নিচ্ছে, মানে পরিষ্কার করে নিচ্ছে। তো পুরো মন্দিরটা আস্তে আস্তে সুন্দরভাবে মুছে নিচ্ছিল। তো আমি ভিডিও করছিলাম, দাদা বলছে যে ভিডিও করিস না, সবাই দেখবে, আমার লজ্জা লাগবে, এরকম সেরকম বলছিল। তো আমি তো ওর কথা শুনিনি, পুরো ভিডিওটা আমি কন্টিনিউ করে গিয়েছি। আর আমার ফোনের চার্জও কমে গেছিলো, সেই জন্য আমি সবটা তুলে ধরতে পারিনি, অনেক কিছু বাদ দিয়ে দিয়েছি। তো দেখো মন্দিরটা মুছছিলাম, সেটাই তুলছিলাম ভিডিওতে। তো মন্দিরটা পরিষ্কার করা হয়ে গেছে। তারপরে তুলসী তলায় চলে এসেছে। তো তুলসী মন্দিরটাও ভালোভাবে মুছে নিচ্ছিল। তো কাজে যাওয়ার আগে এই সবগুলো করি, তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো খুব সুন্দরভাবে তুলসী মন্দিরটা পরিষ্কার করে নিচ্ছে। বন্ধুরা, তুমি তো দেখতেই পাচ্ছ, আমার দাদা ঠাকুর ভক্ত খুবই, মানে ঠাকুর পুজো করতে খুবই পছন্দ করে, ভালোবাসে। তোমরা তো দেখতেই পাচ্ছ ওর মনোযোগ দেখেই বুঝতে পারা যাচ্ছে যে কতটা ভালোবাসে। তো তারপরে খুব সুন্দরভাবে ঠাকুরের থালা বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আবার বলছিল আমাকে যে ভিডিও করিস না, ভিডিও করছি বলে মুখটাকে ঘুরিয়ে নিচ্ছে, কিন্তু আমি তো শুনবো না, মানে আমি তোমাদেরকে দেখাবো, সেই জন্য ভিডিওটা করছি। তো খুব সুন্দরভাবে থালা বাসনটা ধুয়ে নিচ্ছিল। তারপরে দাদা থালা বাসনটা পুরো কমপ্লিট হয়ে গেছে ধোয়া। তো তারপরে দেখো কত সুন্দরভাবে মন্দিরের ভিতরে মানে উপুর করে রাখছিল যাতে জলটা ঝরে যায়, সেই জন্য। তারপরে আমি আর দাদা ফুল তুলতে চলে গেছি, বললো যে আমি ক্যামেরা করে দিচ্ছি, তুই ফুল তুল। আমি তো এত দূরে দূরে ফুলগুলো ফুটেছে যে লাগাতে পারছিলাম না, তো কোনো রকম করে আমি কয়টা ফুল পেরে নিচ্ছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ কত উপরে ফুল ফুটেছে। তো আমি কিছুতেই লাগাতে পারছি না, তো কোনো রকম করে টেনে টুনে কয়টা আমি ফুল পেরে নিয়েছি। তারপরে আমি আবার একটা ফুল গাছের ওইদিকে চলে গেলাম, ওটাও তোমার রয়েছে জবা ফুল। তো ওখানে চলে গিয়েছি, দেখো কত নিচে একটা ফুল ফুটেছে, তো তুলে নিলাম। তারপরে তো ওইগুলো অনেক ওপরে ওপরে ফুটেছে, তো যেগুলো নিচে নিচে ফুটেছে তো কোনো রকম করে তারপরে আমি ফুলগুলো পেরে নিচ্ছিলাম কোনো রকম করে, মানে যতগুলো লাগাতে পেরেছি ততগুলো আমি পেরেছি, আর বাদবাকি আবার দাদা পেরে নিচ্ছিল। তো দেখো এবার দাদা পেরে নিচ্ছে, কারণ আমি তো আর লাগাতে পারছি না। তো দাদা ফুলগুলো পেরেই যাচ্ছে, ওর ফুল পাড়া যেন শেষই হচ্ছে না। তো দেখো একবার করে আমার দিকে তাকাচ্ছে আর ফুল পেরিয়ে যাচ্ছে। তো এই যে কত সুন্দর কুড়ি হয়ে রয়েছে, দেখো কত নিচে নিচে, তো খুব সুন্দর লাগছে এইগুলো। তো দেখো তারপরে দাদা পাঁচিলের ওপরে উঠে গিয়েছে, তো সেখানে উঠে গিয়ে ফুল পাড়ছে। তারপরে আমাদের দেখো ফুলগুলো ধুয়ে নিয়েছি, পেরে কমপ্লিট করার পর ফুলটাকে ধুয়ে নিয়েছি। তারপরে দাদা এখানে দেখো নাড়া কাটবে, সেই জন্য নাড়াগুলো পাড়ছিল উপর থেকে। তো একটা দুটো করে পারছে, আর আমাকে বলছে তুই একটু করে দে। আমি বলছি না, আমি এগুলো করব না, কারণ এগুলো না চুলকাবে, সেই জন্য আমি করিনি। তো তারপরে দেখো কত সুন্দরভাবে কাটছে দাদা। তো এত কাজ করার পরেও মানে ফেসবুকটা যে করতো ওর সময় মতো, তো ভগবানের চোখ নেই, মানে সেট আপটা যে এত কষ্ট করে পেলো, তারপরেও মানে সেট আপটা নিয়ে নিল, আমার না অনেক খারাপ লাগে। কি আর বলবো, এই যে এই ঘরের কাজ সামলে, তারপর দোকান সামলে, এই সবগুলো করার পরে সে ফেসবুকটা করতো, তারপরে তার সেট আপটা নিয়ে নিয়েছে। এটা কি ঠিক করেছে? ফেসবুক কাকু ঠিক করেনি। তারপরে দাদা নাড়াগুলো কেটে চান টান করে নিয়ে এসে তারপরে দেখো কত সুন্দরভাবে ঠাকুর পুজো করে দিস। আমার ফোনে চার্জ ছিল না, ফোন আমি চার্জে বসিয়েছিলাম, সেই কারণে আমি মানে ওই মন্দিরে পুজোটা করছিল সেটা তুলতে পারিনি। এই যে তুলসী মন্দিরে পুজো করছে আমি সেটাই তুললাম। তারপরে দাদা বলল যে দুটো ডাব আছে, ওইটা একটু তুই ছাড়িয়ে দে, আমি ওই জলটা খাবো, তাই বললো, সেই জন্য আমি ডাবটা ছাড়াচ্ছিলাম। তো দেখো মানে কাটবো না ছাড়াবো কি করব বুঝতে পারছিলাম না, তো সারাশি দিয়ে ছাড়াচ্ছিলাম। ওদের সারাশিটা মানে
কীরকম যেন খাঁজ কাটা রয়েছে, সেই জন্য হাতে খুব লাগছিল। আমাদের বাড়িতে আছে প্লেন, তো কোনো অসুবিধা হয় না, তো এটাতে মানে আমার ছাড়াতে খুব প্রবলেম হচ্ছিল। তো দেখো শেষে ওই কষ্ট করে অনেকটাই ছাড়িয়ে ফেলেছি শেষের দিকে। তো ভাবলাম যে আমি যখন এটা করছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, কারণ আমি তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, তাহলে এটা লুকানোর কোনো প্রয়োজনই পড়ে না, তাই না? আমার ভালো মন্দ সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো ছাড়ানো কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে দেখো আমি এটা ভেঙে নিয়েছি, ভেঙে নিয়ে জলটা বের করে নিয়েছি। আর শাঁসটা দেখো কত সুন্দর হয়েছে। তো দাদাকে জলটা দিতে চাইলাম, খেলো না। শাঁসটা অনেক মিষ্টি রয়েছিল। এই পর্যন্তই ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, বাই বাই।